বন্ধুরা, তোমাদের বাগানে কেমন বোগানভেলিয়া ফুটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। কত ফুল ফুটছে, কত রকম ভ্যারাইটি তোমরা রেখেছো, আর ফুলগুলো পারফরমেন্স গাছগুলো পারফরমেন্স কেমন দিচ্ছে, কোন গাছটা তোমার সব থেকে বেশি পছন্দ বলবে কিন্তু আমাকে। ঠিক আছে, তো আজকে আমরা কি কথা বলবো বলো তো, কি বিষয় নিয়ে? আজকে আমাদের টপিক ছিল এই বোগানভেলিয়া। তো অনেক গাছে একবার করে ফুল তো ফুটে গেছে, নেক্সট ক্লাসে আসতে চলেছে। এই গাছটায় অবশ্য আমার প্রথমবার আসছে, প্রথম ফুল আসছে। ঠিক আছে, কিন্তু বেশ কিছু গাছ আছে যেগুলোর সেকেন্ড ফ্ল্যাশ হবে, ফার্স্ট ফ্ল্যাশ খতম হয়ে গেছে। তো এরপরে আমরা গাছগুলোর কি করতে পারি যাতে আমাদের নেক্সট ফ্ল্যাশটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং গাছগুলো হেলদি থাকে, বারবার ফুল ফুটবে, আমরা বারবার গাছকে ফুলের জন্য পুশ করব। তো গাছগুলোর তো নিউট্রিশনের অভাব হলে গাছগুলোর ক্ষতি হবে, তাই না? তাহলে গাছগুলোরও যাতে ক্ষতি না হয় আর আমরাও যেন বারবার ফুল পেতে থাকি, তার জন্য কি করতে পারি? দেখো এই গাছে দেখো আবার ফুল এসে গেছে, সেকেন্ড ফ্ল্যাশ হচ্ছে এটাতে। আরো এই দেখো এই গাছটাও তাই, আরো বেশ কিছু গাছ আছে তোমাদের দেখাবো, চলো। তো কি করব, কিভাবে কেয়ার করব, আমি আমার একটা গাছ নিয়ে দেখাবো তোমাদের। আর দেখো তো এই গাছটায় কতগুলো ফুল এসেছে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। এই বাগান দেখাতে থাকলে আর আমার ভিডিও বানানো হয়েছে। তো তোমাদেরকে একটা গার্ডেন আপডেট আমি আবার দেব, খুব তাড়াতাড়ি দেব, দেখতে পাবে। দেখো এই গাছটা তো সেকেন্ড বার ফুল এসে গেল, এটাতে আসছে, আরো আসছে, আরো দেখো ওদের দেখো আবার আবার দেখো সেকেন্ড ফ্ল্যাশ। এই দেখো এই গাছটা তো সেকেন্ড টাইম আবার চলে আসছে, মনে পড়ছে হোয়াইট গ্ল্যাবরা হোয়াইটটার কথা। আর এইদিকেও দেখো সবাই আসছে। তো চলো উপরে একটা গাছকে কেয়ার করে তোমাদেরকে কথাটা আমি শেয়ার করি, চলো। নমস্কার বন্ধুরা, আমি অনি, আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তোমাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলায় অনেক অনেক স্বাগত। প্রথমেই বলবো যে ফুলগুলো শুকনো হয়ে গেছে, মানে দেখো তোমরা প্রথমে বুঝবেই বা কী করে যে গাছটার ফুল কমপ্লিট? শুধু কি শুকিয়ে পড়ে গেলেই হবে তা কিন্তু নয়, অতক্ষণ আমরা ওয়েটই করবো না। যেই দেখবো ফুলগুলোর রঙটা একদম ফেড হয়ে গেছে, দেখো এই ফুলগুলোর মধ্যে জৌলুস পুরো নষ্ট হয়ে গেছে, তো এইটাই হলো পারফেক্ট টাইম যে ফুলগুলোকে হাঁটিয়ে দাও। আর বিশেষ করে মাহারা ভ্যারাইটির ফুলগুলো তো, মানে যেগুলো মাল্টিপেটালের ফুল হয়, এগুলো সহজে গাছ থেকে যেতে চায় না, একদম শুকিয়ে একদম সে পাপড়ের মতো শুকনো হয়ে যাবে, তবে সেটা আর কি গাছ থেকে মানে ঝরে পড়ে, তাছাড়া পড়তেই চায় না। তো তাই জন্য আমাদেরকে কেটে আলাদা করতে হয়। তো এই রকম তাড়াতাড়ি যদি কেটে আলাদা করে দিই না, তাহলে গাছগুলো আরেকটু ভালো হেলদি থাকে আর ফটাফট তোমার নেক্সট ফুলও চলে আসবে। তো তাহলে প্রথম কাজ হচ্ছে এই ফুলগুলোকে আউট করে দাও। তো আর তাছাড়া তার মধ্যে তুমি দেখো কীভাবে কাটছি সেটা একটু লক্ষ্য করো। আমি কিন্তু গাছের ডগাটা কাটবো না, প্রুনিংটা কীভাবে করছি দেখো, মানে পিঞ্চিং, প্রুনিং, লাইট ট্রিমিং এগুলো আমি করছি না, খুব হালকা পরিমাণ কাটছি, চেষ্টা করবো জাস্ট ফুলটাকে আলাদা করে দেওয়া। এখন কিন্তু ডাল আর কাটবো না, আমি যতটা সম্ভব কম কাটা যায়, কারণ এখন ডাল কেটে কোনো লাভ নেই। এখন ডাল কাটা মানে ফুলটাকে আরও ডিলে করা, মানে গ্রোথ আসবে তবে ফুল আসবে, তাই জন্য শুধুমাত্র ফুলগুলোকেই আমরা আলাদা করে দেবো, জাস্ট ফুলগুলোকে কেটে আলাদা করে দেবো। হ্যাঁ, এবার এর মধ্যে যদি কিছু আরও শুকনো ডাল টাল থাকে সেগুলোকেও কেটে ফেলে দেবো, জ্যান্ত ডালগুলোও কিন্তু আমরা অকারণে এখন কাটবো না, ঠিক আছে? তো দেখো একটা জিনিস দেখো, এই যে এটা নতুন নতুন আবার কিন্তু ফুল আসে, তার মানে কি বলো তো, সেকেন্ড ফ্ল্যাশ শুরু হয়ে গেছে অলরেডি। তো সেকেন্ড ফ্ল্যাশ শুরু হয়েছে, তখন ফার্স্ট ফ্ল্যাশের ফুলগুলোকে কি আর রাখলে চলে? তাহলে কি সেকেন্ড ফ্ল্যাশগুলো আর ওই সেই মানে ওর ওর প্রতি আর এনার্জিটা দিতে পারবে না সেকেন্ড ফ্ল্যাশের প্রতি গাছটা, মানে প্রথম ফ্ল্যাশের ফুলগুলোকেও সে বজায় রাখতে চাইবে, আর তারপর সেকেন্ড ফ্ল্যাশের ক্ষেত্রে একটু এনার্জিটা তো সে কম দিতে পারবে। এবার আমি যদি এগুলোকে হাঁটিয়ে দিই তাহলে না যত এনার্জি সে সবটাই নতুন ফ্ল্যাশের ওপরে দেবে। এবার নতুন নতুন আরও কুড়িয়ে আসতে থাকবে, দেখবে সেগুলোও ফুটতে থাকবে। তাহলে গাছের শক্তিটাকে আমরা স্টোর করলাম, গাছের শক্তিটাকে ব্যয় করতে হলো না এই পুরনো ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য বা শুকিয়ে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য। চলো এবার আমরা আসবো সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট হলো সানলাইট, মানে সূর্যালোক। এখন গাছে সম্পূর্ণ সূর্যালোক দেবে, সারা দিনের ভরপুর সানলাইট গাছগুলোকে কিন্তু দিতে হবে। যদি ধরো দেওয়ালের পিছনে কোনো গাছ থাকে, যেমন ধরো ওই যে নিচে দেখো দেখা যাচ্ছে ওই গাছটা, দেখো ফুল কিন্তু প্রথমে আসেনি, এখন সবাই আসতে শুরু করেছে, কেন বলো তো? তার কারণ হলো সূর্যালোক কিন্তু এখানে পর্যাপ্ত পায় না, কারণ দেওয়ালের পিছনে তো মানে উপরের গাছগুলোর একটু শেড পড়ে যায়, তো সেই জন্যে। তো চলো এবার আমরা আসবো নেক্সট পয়েন্টে, জলের কথা বলবো, ঠিক আছে? কতটা জল দেবো দেখো,
চলো আমি কাজটা করতে করতে তোমাদের সাথে আলোচনা করতে থাকি। তো জল কতটা দেব দেখো, এখন গাছটা আমাদের এই যে গাছ এরা কিন্তু একটু ড্রাইয়ের সাইডে থাকতে ভালোবাসে। ড্রায়ার সাইড বলতে বোঝাচ্ছি আমি যে একটু শুকনো থাকবে, মাটিটা ভিজে চপচপ করবে না, সেটা ভালোবাসে। আর যেহেতু ফুলটা কেটে আউট করে দিলাম, তাহলে ফুলগুলোকে সতেজ রাখার জন্য যে জল মেনটেন করতে হয় সেটাও আমার করার প্রয়োজন পড়বে না। আমি কিন্তু এখন শুধু মাত্র মানে গাছের শিকড়ের কথা ভাববো আর ভেবেই আমি শুধু জলটা দেবো, মানে কম জল দেবো। দেখো এই যে দেখা যাচ্ছে জল, দেখতে পাচ্ছ তো, এই অবস্থায় কিন্তু আজকে জল দেওয়া যাবে না, ঠিক আছে? মানে আজকে কেন, আমাকে কালকেও জল দিতে হবে না এই গাছটায়, ঠিক আছে? তো কেন দেবো না, মানে একদম শুকিয়ে দেবো। এখন এই যে একটু শুকনো শুকনো ভাব, এইটাকে ওয়াটার স্ট্রেস বলে। অ্যাকচুয়ালি আমি এটাকে ওয়াটার স্ট্রেস না বলে এটাকে বলবো রুটের কেয়ার, প্রপার কেয়ার, রুটের প্রপার কেয়ার করা, যাতে গাছটা ভালো থাকে। তো শুকিয়ে শুকিয়ে জল দিলে গাছের শিকড়টাও কিন্তু খুব ভালো থাকে। তো সেটার জন্যই আমরা এই কাজটা করবো এখন। মানে ফুলের জন্য আমাকে টেনশন নিতে হচ্ছে না। এই যে দেখো এই গাছটা অনেক ফুল আছে, দেখো এর মাটিটা দেখো কেমন জল জল, দেখো কত ভর্তি ফুল। তো আমাকে সেই জন্য এটা জল মেনটেন করতে হচ্ছে। মানে আমাকে হয়তো কালকেও দিতে হবে, কাল যদি দেখি শুকিয়ে শুকিয়ে গেছে তাহলে কিন্তু আমাকে কালকে আবার জল দিতে হবে, না দিলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আবার যখন ফুলটা শেষ হয়ে যাবে তখন আমি এবার শুকনো শুকনো করে দেবো। যেমন দেখো এই মাটিটা, এই গাছটা মাটিটা দেখো কতটা শুকনো, দেখেছো একদম শুকনো, এইরকম শুকনো চাই। এই গাছটাতে আমি কালকে কিন্তু জল দিতে পারবো। এবার আসবো ফার্টিলাইজারের কথা। ফুল ফুটে গেছে তো খাবার তো দিতেই হবে, নিউট্রিশনের অভাব হয়েছে, আবার ফুল আসবে। তাহলে নিউট্রিশনের যদি আমি ভর্তি না করি, ফুলফিল যদি না করি, এরকম নতুন নতুন কুড়ি আসতে থাকবে, আসবে না, দেরি হবে, লেট হবে অনেক বেশি, এবং গাছেরও কিন্তু ক্ষতি হবে। অনেক গাছে কিন্তু ক্লোরোসিসও দেখা যায়, অনেক সময় গাছ উইক হয়ে যায়। তো সেটার জন্য গাছে খাবার দিতে হবে। লো নাইট্রোজেন ফুড দেবো আর হাই ফসফরাস অ্যান্ড পটাশিয়ামযুক্ত খাবার দেবো। কী কী দেবো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে, আজকে নয়। আজকের ভিডিওতে শুধুমাত্র আমি এটুকুই বলে রাখলাম যে লো নাইট্রোজেন ফুড, মানে নাইট্রোজেনটা কম দেবো, পাতা চাই না তো, তাই লো নাইট্রোজেন ফুড আর হাই ফসফরাস অ্যান্ড পটাশিয়াম দেবো, যাতে ফুল আসতে সাহায্য হয়। ফসফরাস আর পটাশিয়াম গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করে, তো সেইটা করবো আমরা। তো আর কী দেবো এটা ডিটেলস বলছি আমরা নেক্সট ভিডিওতে। চলো এবার আসবো আমরা পরের পয়েন্টে। পরের পয়েন্টের মধ্যে আমরা আলোচনা করব এবার পেস্ট অ্যাটাকের কথা, ঠিক আছে? এই সময় গাছে কিন্তু পেস্ট অ্যাটাক দেখা যায়। ছোট ছোট যে গ্রোথ আসবে, ছোট ছোট যে ফুল আসবে না, সেগুলোর মধ্যে দেখো পেস্ট অ্যাটাক হয়। আমার গাছেও দেখো হয়ে গেছে, আমি বলি না সাধারণত আমার কাছে হয় না, খুব কম আমার গাছে পেস্ট অ্যাটাক দেখা যায়। যে ফিট দেখা যাচ্ছে কালো 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 দেখো হয়েছে, এগুলোকে আমাকে কি করতে হবে বলো তো, নিম অয়েল স্প্রে করতে হবে। এখন কুড়ি আছে, ছোট্ট অবস্থায় আছে গাছে, আমি চাইলে কেমিক্যাল ফাঞ্জিসাইডও পেস্টিসাইডও দিতে পারি, খুব একটা বেশি লোকসান হবে না, কারণ নতুন নতুন আসছিলো, চলে গেলেও ক্ষতি নেই ফুলগুলো আমার। কিন্তু আমি চেষ্টা করব বাঁচানো যায়, যতটা সম্ভব বাঁচানো যাবে সেই চেষ্টা তো আমরা অবশ্যই করব, তাই না? তাহলে আমি প্রথমে এখন এটাকে ট্রাই করব নিম অয়েল দিয়ে, নিম অয়েল আর কোনো লিকুইড সোপ, সাবান, মানে শ্যাম্পু। আমি লিকুইড মানে শ্যাম্পু দিই, একটু মাইল্ড শ্যাম্পু ইউজ করি, বেবি শ্যাম্পু হোক বা যে কোনো শ্যাম্পু যেগুলো খুব হালকা মাত্রায় থাকে, মানে হালকা থাকে, সেগুলো দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখা যাক যদি ফুলগুলো বাঁচে। অবশ্য হ্যাঁ, এই যে স্প্রেটা কখন করবে, বিকালবেলা। এই এখন যেমন বিকালবেলা করবে, সকালবেলাতে করা উচিত না, কারণ কি তারপরেও তো একটা সূর্যালোক আসবে, রোদ আসবে, তাতে কিন্তু কুড়িগুলো পুড়ে যেতে পারে। তাহলে এই সময় বিকালবেলা স্প্রে করবে। চলো এবার আমি কতগুলো কথা বলে নিই যে কাজগুলো আমরা একদম করব না। 1 নম্বর হলো আমরা এখন রিপোর্টিং করব না। নতুন কোনো গাছ যদি কিনে আনি সেটাকে রিপোর্টিং করতে হবে, আদারওয়াইজ মানে যদি মনে করি যে একটু বড় রুট বাউন্ড হয়ে গেছে, বড় টবে দিই না, সেটা দিতে পারবো না। আমরা হার্ড প্রুনিং করতে পারবো না, আর যেটা বললাম, আমরা হাই নাইট্রোজেন ফুড দিতে পারবো না, কারণ হাই নাইট্রোজেন ফুড দিলে এখন পাতা হবে, ফুল আসবে না। তাই ফুলের জন্য আমরা ফসফরাস আর পটাশিয়াম দেব। তো সেটা অর্গ্যানিক্যালিও হতে পারে, সেটা কেমিক্যালিও হতে পারে, আবার দুরকমভাবেই দেওয়া হতে পারে। চিন্তা করো না, এটার উপরে ভিডিও তো নেক্সট ভিডিও 100% চলে আসবে, আর ওয়েট করো একটা দিন, তাহলেই তোমরা পেয়ে যাবে এটার উপরে। আর দেখো তো আমার গাছে কত ফুল ফুটেছে, দেখো গোটা বাগানটা দেখো, প্রচুর প্রচুর ফুল ফুটছে, একটা করে আসছে, আবার নতুন নতুন করে ফ্ল্যাশ শুরু হয়ে যাচ্ছে।
আজকের মতো এইটুকুই ছিল, আবার দেখা হবে কাল। তো কালকে এসে আমরা আবার নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো তোমাদের আজকে কি জানার আছে কি বলার আছে অবশ্যই কমেন্ট করে বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসছি, টাটা। আর ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করবে। থ্যাংক ইউ, বাই বাই।